দেখেন আজকে আমরা কি করব, গুগল অ্যাডস এর আমরা আজকে বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। আমরা একটু বিস্তর আলোচনা করব, ঠিক আছে? আমরা যদি গুগল অ্যাডস ভালো মতো চালাইতে চাই, প্রত্যেকটা ছোট ছোট অংশকেও আমাকে ভালো মতো বিস্তর জানার প্রয়োজন আছে, কারণ আমরা এটার পরে বিডিং স্ট্র্যাটেজি এমন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন তাহলে আপনার অ্যাডস এর খরচ মেলা কমে যাবে। বুঝছেন? আর ক্লায়েন্ট আমার কাজ দিবেই তো তার অ্যাডস এর খরচ কমানোর জন্য, তাই না? যে সে যাতে সে কম খরচে বেশি আর্ন করতে পারে কিংবা বেশি প্রোডাক্ট সেল করতে পারে, এটাই তো ক্লায়েন্টের আমাদের উদ্দেশ্য, ক্লায়েন্টের যে উদ্দেশ্যটা, ঠিক আছে? আমাকে ওটা যদি মেনটেন করতে হয় তাহলে অবশ্যই আমাকে বিডিং স্ট্র্যাটেজি সবার প্রথমে ভালো মতো জানা লাগবে কিংবা বোঝা লাগবে। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটা শীট তৈরি করেছি, সেটা আমরা দেখব। দেখেন প্রথম হচ্ছে গুগল অ্যাডস এর বিডিং স্ট্র্যাটেজি কয় ধরনের হয়। একটা হচ্ছে টার্গেটেড সিপিএম, টার্গেটেড আরওএস, ম্যাক্সিমাম ক্লিক, ম্যাক্সিমাম কনভার্সন, ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু, আর একটা হচ্ছে টার্গেটেড ইমপ্রেশন শেয়ার, ঠিক আছে? টার্গেট ইমপ্রেশন শেয়ার। এবার এগুলো আবার প্রত্যেকটাতে দেখাবে না, প্রত্যেকটা অ্যাড, যেমন সেলস অ্যাড বলেন, ডিসপ্লে অ্যাড বলেন, প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটা জিনিসই দেখাবে না, যেটার সাথে যেটা সিমিলার, কি বুঝলেন? মানে যেটার সাথে যেটা যায় তার সাথে সেটাই দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। আলোচনা করে আমরা দেখে নিই যে আমি এই ইনফরমেশনগুলো পাইলাম কোথায়। dash.google.com এ যাবেন, স্টার্ট নাও ক্লিক করলাম কিংবা সাইন ইনে ক্লিক করবেন। এখানে দেখেন একটা অপশন আছে টুলস এন্ড সেটিংস নামে, ঠিক আছে? যাদের ব্যাকডেট অ্যাকাউন্ট তাদেরটা এখানে থাকবে, যাদের আপডেট অ্যাকাউন্ট তাদেরটা এই পাশে দেখবেন, এই যে বিডিং 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 বিডিং, এই যে বিডিং, বিডিং ক্লিক করলেন, ঠিক আছে? দেখা যাক আপনার একটা বিডিং স্ট্র্যাটেজি কেমন হবে। আসেন, এটা তো একদম আপডেট। দেখেন এখানে কিন্তু বিলিং স্ট্র্যাটেজি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে এভাবে আসছে না, ঠিক আছে? সরি, এটা বিলিং স্ট্র্যাটেজি, বিলিং হয়ে গেল, শেয়ার করি নাই। দেখেন যাদের একদম আপডেট অ্যাকাউন্ট তারা কি করবেন, আপনাদের টুলস অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? বিডিং স্ট্র্যাটেজি বের করার জন্য টুলস অপশনে ক্লিক করবেন, তারপর নিচে এসে দেখবেন যেখানে লেখা আছে বিডিং বাজেট এন্ড বিডিং, ঠিক আছে? এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন লেখা আছে কি, আচ্ছা, এবার দেখেন লেখা আছে বিডিং স্ট্র্যাটেজি, এখানে ক্লিক করার পরে আপনাদের এইটা চলে আসবে, ঠিক আছে? এবার দেখা যাদের ওল্ড অ্যাকাউন্ট তারা কিভাবে বের করবেন, এটা তো জাস্ট একদম আপডেট মডেল, ঠিক আছে? যাদের একটু পুরাতন মডেল তারা অ্যাকাউন্টে কি করবেন, সবার কিন্তু আপডেট আসবে এমনটা কিন্তু না, ঠিক আছে? আপনারা দেখা যায় একজন একটা আপডেট আসছে, একজন একটা পুরাতন মডেল, তখন কি করবেন, আমি এবার পুরাতনটাতে দেখাই দিই। হ্যাঁ, আমরা আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করলাম গুগল অ্যাডস এর। এই নতুন এই পুরাতন যাদের অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনারা মনে করেন যে হোম পেজ আছে, গুগল অ্যাডস এর হোম পেজ আছে, ঠিক আছে? এখন আপনি এখানে বিলিং স্ট্র্যাটেজি এখানে সাইড আছে নাই, কারণ সাইডে ওই সব সেটিংসই নাই। আমাদের এখানকার সেটিংস কোথায়, টুলস এন্ড সেটিংস এ, ওটা যেমন সাইডে এটা হচ্ছে উপরে। এখন যদি আপনাকে বিলিং স্ট্র্যাটেজি দেয়, দেখেন বিলিং স্ট্র্যাটেজি কোথায় আছে খুঁজে বের করতে হবে, এই যে বিলিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? যাদের ওল্ড অ্যাকাউন্ট তারা এখান থেকে বিডিং স্ট্যাটাস বের করবেন, না যাদের নতুন অ্যাকাউন্ট তারা জাস্ট মানে যাদের আপডেট আছে তারা জাস্ট অ্যাকাউন্ট এভাবে বের করবেন, ঠিক আছে? এবার বাকিগুলো সবই সেম, বাকি অপশনগুলো সবই সেম। দেখেন টার্গেটেড সিপিএ, তারপর টার্গেটেড আরওএস, তারপর ম্যাক্সিমাম ক্লিক, তারপর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, তারপর টার্গেট ইমপ্রেশন শেয়ার, এগুলো কিন্তু এখানে আছে, তাই না? আমরা ওখানে লিখে রাখছি না? আচ্ছা, এবার বুঝতে হবে প্রত্যেকটা কিন্তু সিরিয়াল মেনটেন করে এখানে দেওয়া নাই। তো আমরা শিখবো সিরিয়াল মেনটেন করে, যে কোনটার পরে কোনটা করা উচিত, কোনটার পরে কোনটা করা উচিত, কারণ প্রত্যেকটা বিজিং সেট ইউজ তো আমরা একবারে করতে পারবো না, আমাকে একটা একটা করে ইউজ করা লাগবে। আচ্ছা, তো যাই আমরা ওখানে যাই, তাহলে দেখেন এবার প্রথমটা কি আছে, ম্যাক্সিমাইজ ক্লিক, ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে যে এটা ম্যাক্সিমাইজ ক্লিক, কারণ এই যে এই দুটো উপরে দেওয়া থাকলে ওই দুটোর কাজ আগে না, আগে কাজ আমার এখান থেকে শুরু, ম্যাক্সিমাইজ ক্লিক থেকে, ঠিক আছে? এবার ম্যাক্সিমাইজ ক্লিক ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ম্যাক্সিমাইজ ক্লিক হলো এমন একটি বিডিং স্ট্র্যাটেজি যেটাতে খুব একটা বেশি ইনফরমেশনের প্রয়োজন হয় না, এটি নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে গুগল আপনার অ্যাডস খরচ বাড়িয়ে দিতে পারে, তবে আপনার একটি ক্লিকে প্রতি সর্বোচ্চ কত খরচ করতে চান সেটা আপনি সেট আপ করতে পারেন। দেখেন এটা মানে বুঝাইতে চাইলো যে আমরা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাদের জন্য তাদের অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন নেই, এর আগে কোনো অ্যাড চালাইছিলাম আমরা, আমরা তো অ্যাড রিলেটেড কোনো ইনফরমেশন আমার অ্যাকাউন্টে নাই, তার মানে আপনি প্রথম অবস্থাতে আপনাকে ম্যাক্সিমাইজ ক্লিক নিতে হবে, মানে সর্ববেশি দেখা যায় আমি একটা গ্রাফিক ডিজাইনার কিংবা ডেটা মাইনিং কোর্স সেল করি, আমার এখানে ক্লিক দরকার, কাস্টমার শুধু আগে ক্লিক করুক, পরে কি সে কিনলে বেচা হলে বেচা হলো, কিনা হলে কিনা, ওটা পরের বিষয়, ক্লিক করুক, তাদের ইনফরমেশন গুলো আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড হোক, রিপোর্ট গুলো অ্যাড হোক, ঠিক আছে? যদি যখন আমরা এটা করব তখন আমরা এই স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, একদম নতুন অ্যাডস অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে? আবার এখানে আরেকটা জিনিস আছে যে
এটা আবার কন্ট্রোল করতে পারেন। ম্যাক্সিমাম কত ডলার পর্যন্ত আপনার কাছ থেকে কাটবে গুগল অ্যাড, সেটা আপনি নিজে নিজে ডিফাইন করে দিতে পারেন। বললেন যে ম্যাক্সিমাম আমি $2 বেশি দিব না একটা ক্লিক করতে, তার নিচে ক্লিক হতে হবে, তার নিচে কম, তার থেকেও কম খরচ হতে পারে, কম খরচ হবে সমস্যা নেই, কিন্তু $2 বেশি আমি দিতে পারবো না তোমাকে, তুমি আমাকে $2 ভিতরে ক্লিক এনে দাও, তাহলে গুগল আপনাকে $2 ভিতরে ওই লেভেলে ক্লিক এনে দেবে, বুঝছেন? কিন্তু কোনো কিছু কনফার্মেশন কিন্তু গুগল দেয় না, ঠিক আছে? গুগল অ্যাড যদি আপনাকে দেখাচ্ছে, আপনি চাইলেন যে 100টা ক্লিক, এত টাকার ভিতরে যদি 100টা ক্লিক না দেয়, গুগল অ্যাডস নামে কমপ্লেইন করতে পারে, কারণ ওদের টার্মস এন্ড কন্ডিশন আপনি আগেই অ্যাকসেপ্ট করে আসছেন, বুঝছেন? আচ্ছা, তারপরে যাই, তারপরে গেছে ম্যাক্সিমাইজ কনভারসেশন। এই যে ম্যাক্সিমাইজ কনভারসেশন, ঠিক আছে? এটা বোঝার জন্য কি বলছে, ম্যাক্সিমাইজ কনভারসেশন হলো এমন একটি বিডিং স্ট্র্যাটেজি যেটাতে গুগল আপনার অ্যাডস বাজেট এর মধ্যে ম্যাক্সিমাইজ কনভারসেশন দিবে। তবে গুগলকে এটা বোঝাতে হবে যে আপনার ম্যাক্সিমাইজ কনভারসেশনটা কি। দেখেন এখানে কি যেমন লেখা আছে, প্রোডাক্ট সেল, সাইন আপ, ফর্ম ফিল আপ, ডাউনলোড ইত্যাদি। আমরা কি করেছিলাম, যখন গুগল অ্যাডস ক্রিয়েট করলাম, আমরা একটা লিঙ্ক দিলাম না, সেখানে কিসের লিঙ্ক হতে পারে, প্রোডাক্ট সেলের লিঙ্ক হতে পারে, সাইন আপের লিঙ্ক হতে পারে, ফর্ম ফিল আপের লিঙ্ক হতে পারে, কিংবা কোনো অ্যাপ ডাউনলোডের লিঙ্ক হতে পারে, ঠিক আছে? এখন আমাদের কনভার্সন মানে হচ্ছে আপনার টার্গেট উদ্দেশ্যটা কি। আপনি যদি সাইন আপ করতে চান, এটা আপনার উদ্দেশ্য হয়, তাহলে ওটা আপনার উদ্দেশ্য। তার যখন আপনি এখানে বারবারও যে প্রথমে যেই আছে না ম্যাক্সিমাইজ ক্লিক, যখন আপনি ওই অ্যাডটা বেশি চালাবেন, তার গুগলের কাছে কিছু একটা রিপোর্ট চলে যাবে যে হ্যাঁ এখন এই টাইপের ব্যক্তিগুলো অ্যাডস গুলো বেশি ক্রিয়েট করছে, তার মানে এটা আপনাকে আরো ডিফাইন করে, তখন আপনি যদি এই অ্যাডস এই বিডিং স্ট্র্যাটেজি ইউজ করেন, তাহলে কি হবে, গুগলের কাছে আগে থেকে ইনফরমেশন আছে যে তার কাছে এই রিলেটেড কাস্টমারটা বেশি আসছে। আপনি তখন একে বলে দিলেন যে হ্যাঁ আমি এখন প্রোডাক্ট সেল করবো, আমার এই স্ট্র্যাটেজি ইউজ করবো, তখন গুগল আর এক্সট্রা কাউকে দেখাবে না, তখন শুধুমাত্র যারা এই সেল মানে কিনা রিলেটেড যারা বেশি করে, অনলাইনে যারা কিনে, তাদের কাছে বেশি এই পোস্টটা কিংবা অ্যাডসটা শো করবে। তার মানে আপনার খরচ কমে গেল না? খরচ কিন্তু মেলা কমে যাবে আপনার, ঠিক আছে? আচ্ছা, তবে এক্ষেত্রে আপনাকে অতীতে কিছু কনভার্সন থাকা জরুরি, যার জন্য আপনাকে প্রথমে ম্যাক্সিমাইজ ক্লিক বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে, বুঝছেন? আপনাকে স্টেপ বাই স্টেপ বিডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করা লাগবে। আপনি যদি একবারে হুট করে সেগুলো ইউজ করেন, তাহলে কিন্তু কাজ হবে না। কাজ হবে না, হবে না, আপনার তো খরচ আরো বেশি বেড়ে যাবে, লস, লাভের কম বেশি, লাভ তো হবে না, হবে না, লসও লেগে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আপনার পোর্ট হয়ে যাবে, আপনার কার্ড থেকে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে যাবে। ও যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন তো ক্লায়েন্টের কাছ থেকে যাবে, ক্লায়েন্টের কাছে আপনার এক কাছে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে যাবে। তারপরে দেখেন একটা কি আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। এবার আপনাকে একটা বোঝা লাগবে, এটা খুবই একটা লজিক্যাল একটা বিষয়, আপনি যদি এটা ভালো মতো বুঝতে না পারেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? আমরা যদি যাই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু হলো এমন একটি বিডিং স্ট্র্যাটেজি যেটাতে গুগল আপনাকে কনভার্সন ভ্যালু প্রোডাক্ট কি বলছে প্রোভাইড করবে, যে কনভার্সেশনে আপনি বেশি লাভ করতে পারবেন, সেই কনভার্সন আপনাকে বেশি বেশি দেখা মানে দিবে আর কি। মনে করেন যে আপনি এখানে প্রোডাক্ট সেলে আপনার 100 টাকা প্রফিট আসছে, মানে ভেবে নেন যে প্রত্যেকটা প্রোডাক্ট সেম, আপনি মনে করেন যে 100 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করে 100 টাকার প্রোডাক্ট 200 টাকা বিক্রি করলেন, তার মানে 100 টাকা প্রফিট আসছে আপনার। কিংবা 100 টাকার প্রোডাক্ট সেল করার জন্য আপনি আরো $20 করলেন, স্পেন্ড করলেন $120, তাহলে আপনার $80 প্রফিট আসছে, তার মানে আপনাকে প্রফিট কত, $80। তারপর সাইন আপ করাইতে পারলে একটা 60 টাকা করে প্রফিট আসছে আপনার, তাহলে আপনার প্রফিট ভ্যালু কত, $60, ঠিক আছে? ফর্ম ফিল আপের জন্য আপনার $50 করে প্রফিট আসছে, একটা ফর্ম ফিল আপ করবেন, আপনি একটা স্টুডেন্ট ভর্তি করবেন, $50 করে আপনাকে লাভ দিচ্ছে, আপনার প্রফিট কত, 50। আর ডাউনলোড হচ্ছে $90, এখন $90। এবার আপনাকে বুঝতে হবে যে গুগলকে আপনি যখন এই অ্যাড গুলো চালাবেন, আপনার ভ্যালু কোনটা। আপনি সবকিছু খেয়াল দিচ্ছেন প্রোডাক্ট সেল, কারণ আপনি যখন প্রোডাক্ট সেলের অ্যাড গুলো চালাবেন, তখন গুগল আপনাকে ওইভাবেই গাইড করবে যে আপনি এখন এই কাজগুলো করেন, আপনার এই কাজগুলো করে প্রোভাইড প্রোডাক্টটা সেল বেশি হবে। মানে আপনাকে ওদের গুরুত্ব কতখানি দিবে, কনভার্সন ভ্যালুটা কতখানি দিবে, আপনাকে ভ্যালুটা কতখানি দিচ্ছে, ঠিক আছে? যেটাতে আপনার ভ্যালু বেশি সেটা আপনাকে দিবে, বুঝছেন? দেখা যাচ্ছে আপনি প্রোডাক্ট সেলের জন্য 5টা লঞ্চ করলেন, অ্যাড লঞ্চ করলেন, 5টা অ্যাড রান করলেন, সেক্ষেত্রে আপনি দেখছেন যে না আমার এই অ্যাডে খরচ কম হচ্ছে, তার মানে প্রফিটটা বেশি আসছে, যে অ্যাডে খরচ কম সেটা প্রফিট বেশি না। তারপরে আপনি অ্যাডে খরচ বেশি আসছে, প্রফিট কম আসছে, তার মানে ওইটা আমার করা দরকার নেই, তাহলে গুগল বুঝে নেবে যে না আমার এটা একদম ইগনোর করা উচিত, যেটাতে প্রফিট আসছে সেটাতে আমার করা উচিত। এটা হচ্ছে আমার ভ্যালু দিচ্ছে গুগল, আমাকে ভ্যালু দিচ্ছে। আর যদি গুগল আপনাকে ভ্যালু না দেয়, তার মানে কি আপনি যা ইচ্ছা তাই করেন ভাই, সমস্যা না, আমার টাকা আসে বলে কথা, এরকম যদি করে দেয় তাহলে সমস্যা না। আচ্ছা, এবার তবে এই ক্ষেত্রে আপনার অতীতে কিছু কনভার্সন থাকা জরুরি। এক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম সিপিসি বেশি হবে, বুঝছেন? ম্যাক্সিমাম সিপিসি মানে যদি একদম একদম মনে করেন যে নির্দিষ্ট, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি কি করলেন যে 5 টাকা খরচ করে 10 জন ব্যক্তিকে অ্যাড দেখাইলেন, তার ভিতরে আসলে হচ্ছে কয়জন, 2 জন, ঠিক আছে? এখন আপনার মনে হচ্ছে গুগল বলছে না তাহলে আমি তোমার কাছে 5 টাকা নেবো না, তোমার কাছে 7 টাকা নেবো, কিন্তু তোমার কাছে 5 জনই তোমার কাছে আসবে, ঠিক আছে না? তাহলে 5 টাকা যেতে 2 টাকা আর খরচ করে বেশি, তাহলে 2 জনের জায়গায় 5 জন, মেলা ভালো না?
আরো 3 জন এক্সট্রা পাইলেন না, ঠিক আছে? 3 জন দেখা যাচ্ছে দুজনের টাকাটাই আপনার লাভের ঘরে চলে যাবে, বুঝছেন? তার মানে এরকম ভাবে আপনাকে গুগল আপনাকে ভ্যালু প্রোভাইড করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে কি টার্গেটেড ROAS, ঠিক আছে? এবার আমরা দেখি টার্গেট ROAS কি। এই যে দেখেন একটু কিন্তু উপরে দিয়ে গেছে, আবার মানে নিচে আস্তে আস্তে ব্যাক গেলাম। এবার আমাকে আরেকটু আপডেট যাওয়া লাগবে। দেখেন এখানে কি বোঝাতে চাচ্ছে যে টার্গেটেড ROAS হলো এমন একটি বিডিং স্ট্র্যাটেজি, কিংবা এর আগে বুঝিনি এটা ফুল ফর্ম কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আপনি কত টাকা খরচ করে কত টাকা রিটার্ন আসছে, ঠিক আছে? আচ্ছা, টার্গেটেড ROAS হলো এমন একটি বিডিং স্ট্র্যাটেজি যেটাতে আপনি গুগল অ্যাডস কত টাকা ইনভেস্ট করেছেন তার তুলনায় আপনার রিটার্ন কিংবা প্রফিট কত আসছে, ঠিক আছে? যেমন মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং একটি কোর্স বিক্রি করেন, এই কোর্সটি বিক্রি করার জন্য আপনাকে 2000 টাকা খরচ করতে হচ্ছে পার মানে কোর্স সেল করার জন্য, ঠিক আছে? খরচ করা লেগেছে। আপনি এই কোর্সটি 10 বছর কি বলে আপনি এই কোর্সটি 10,000 টাকায় বিক্রি করেছেন, তাহলে আপনার 5 গুণ টার্গেটেড ROAS হলো, ঠিক আছে? তার মানে কি আপনার 200 টাকা খরচ করে আপনার 1000 টাকা লাভ হলে আপনি 5 গুণ লাভ করলেন না? এরকম মানে আপনার তাহলে ROAS হবে 5 গুণ। এখন যদি আপনার দেখে গুগল অ্যাডসে আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, একটা প্রোডাক্ট আপনি 5টা সেম উদাহরণ, বুঝবেন? একটা প্রোডাক্ট সেল করে আপনি যখন এই স্ট্র্যাটেজি ইউজ করবেন, প্রত্যেকটা কিন্তু স্ট্র্যাটেজি আলাদা আলাদা। যখন আপনি এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, তখন মনে করেন গুগল অ্যাডসে আপনি 5টা অ্যাড রান করেছিলেন, 5টা অ্যাডের ভিতরে যে অ্যাডে আপনার যত গুণ বেশি প্রফিট দিবে, তত মানে সেই অ্যাডসটা বেশি ভ্যালু পাবে গুগল অ্যাডসের কাছে। তখন আপনি যতই অ্যাডস চালান না কেন, ওই অ্যাডসটাই সবার আগে আপনাকে বেশি ইয়া করবে, প্রোভাইড করবে, বুঝছেন? মানে বুঝতে তো পারলেন, মানে যেটাতে আপনার রিটার্ন বেশি কিংবা লাভ বেশি সেটাই গুগল বেশি কাস্টমার কাছে শো করবে, এবং আপনার সেখানে খরচ কমবে, আপনার সেল ভালো আসবে, আপনার প্রফিট ভালো আসবে, তাই না? এগুলো বুঝার ব্যাপার। অনেকে আছে কি ডিরেক্ট গুগল অ্যাডসে চলে যায়, যেমন অন্যান্য কোর্স বলতে আমি আগে যখন কোর্স করতাম তখন কি হয়েছে, গুগল অ্যাডসের ক্লাস 2 দিনে শেষ, একদিন অ্যাকাউন্ট খোলা, একদিন অ্যাডস ক্রিয়েট করা, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা আলাদা আলাদা করলো, হয়ে গেল। তারপরে কিন্তু আমরা গুগল অ্যাডস ভালো মতো করতে পারি না, কারণ কি আমাদের স্টার্ট সম্পর্কে ধারণা নেই। আমরা ওই ম্যাক্সিমাইজ ক্লিক ওই ক্লিক শেয়ার অফ শেয়ার, মানে এটা করে আমরা শেষ করেছি, বুঝছেন? কিন্তু এগুলো না জানলে আপনার খরচ তো কমবে না। ক্লায়েন্ট আপনার কাছে খরচ কমানোর জন্য, খরচ তো কমানোর জন্য তো করছেন, তাই না? আচ্ছা, তারপরটা দেখেন, তারপরটা আছে টার্গেটেড CPA, কস্ট পার অ্যাকশন, ঠিক আছে? আমরা এটাকে আরেকটা কথা বলতে পারি, এটা হচ্ছে কস্ট পার কনভারসেশন। আমরা কনভারসেশন আগে কি সিলেক্ট করেছিলাম দেখেন তো, আমরা কনভারসেশন করেছিলাম না, এই যেমন হচ্ছে প্রোডাক্ট সেল, সাইন আপ, ফর্ম ফিল আপ, ডাউনলোড ইত্যাদি, এগুলো হচ্ছে কনভারসেশন, ঠিক আছে? এই যে কনভারসেশন, ঠিক আছে? আমরা যে অ্যাকশন বলা আছে আমরা অ্যাকশনটাকে কনভারসেশন নামেও বলতে পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, আমরা ওখানে চলে যাই। দেখেন টার্গেটেড সিপিএ হলো এমন একটি বিডিং স্ট্র্যাটেজি যেটাতে আপনি গুগল অ্যাডস কে নির্দিষ্ট একটি অ্যাকশন কিংবা কনভার্সন টার্গেট করতে পারেন। যেমন মনে করেন একটি ফর্ম ফিল আপ করা হলো আপনার জন্য অ্যাকশন কিংবা কনভার্সন, কিন্তু আপনি চাচ্ছেন প্রতিটি ফর্ম ফিল আপের জন্য আপনি সর্বোচ্চ 100 টাকা করে খরচ করবেন, তখন গুগল চেষ্টা করবে 100 টাকার মধ্যে আপনার অ্যাকশন কিংবা কনভার্সন দেওয়ার জন্য, ঠিক আছে? তার মানে আপনি গুগল কি বললেন যে ভাই আমার বাজেট হলো 100 টাকা, কিংবা আমার প্রত্যেকদিনের বাজেট হলো আমার 100 টাকা, তুমি আমাকে 100 টাকার ভিতরে 5টা কনভার্সন দিবা, দিলে 5টা ক্লিক কিংবা 5টা লিড দিবা। তার মানে গুগল ওই রকম ওইভাবেই ভাগ করবে তার অ্যাডস এর জিনিসটা, যে হ্যাঁ দিনে অন্তত 5টা যাতে তার কাছে কনভার্সন আছে, তার বেশি আসলে ভালো, তার কম আসলে গুগল দায় নেবে এমনটা না, কম আসতে পারে, কিন্তু গুগল চেষ্টা করে যে মিনিমাম ওকে 5টা 100 টাকার ভিতরে তাকে 5টা কনভার্সন কিংবা 5টা ফর্ম ফিল আপ দেওয়া যেতে হবে। তার মানে এরকম টাইপের মানুষ। এখন আপনারা বলতে পারেন গুগল কেউ বুঝবে তারা আবার ফর্ম ফিল আপ করবে, গুগলের কাছে প্রত্যেকটা ব্যক্তির ইনফরমেশন আছে, আমি কি করি না করি, আমরা ইউজ করি না গুগল, তার মানে আমরা সব ফর্ম ফিল আপ না, প্রত্যেকটা ব্যক্তির গুগলের কাছে ইনফরমেশন যে হ্যাঁ এই ব্যক্তিটা এই কাজ করে, মানে এই সময়তে এই ব্যক্তিটা এই কাজটা করতে পারে। আপনারা দেখেন না, যদি একবার যদি অ্যাপেল ফোন লেগে সার্চ দেন, দেখবেন অ্যাপেলের অ্যাডে এসে আপনার ভর্তি হয়ে যাবে। এগুলো কি ওরা জানে না? সবই জানে। আপনার এই অ্যাডসটাও ঠিক সেভাবে শো হবে। হ্যাঁ, মানে ওরা আপনার মনোভাব বুঝে, অলরেডি আপনার ব্যাপারে ওদের রিসার্চ করা অলরেডি কমপ্লিট। হ্যাঁ, আপনি কি করবেন না করবেন ওরা আগে থেকে জানে। হ্যাঁ, জানো ওইগুলো সার্চ বুঝছেন, এরকমই বুঝছেন, এরা সব এআই দিয়ে কাজ করা, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই অনেক বড় সড়ো ব্যাপার স্যাপার এগুলা। মানে তো আপনারা বুঝতে পারছেন যে গুগল কিভাবে আমাদের কাছে এই জিনিসগুলো বুঝতে পারবে। গুগলের বুঝার ব্যাপার, গুগলের কাছে আরো বড় জিনিস, আপনি যাই করবেন না কেন, আপনি যাই করেন না কেন, গুগল বুঝে নেবে যে হ্যাঁ এই ব্যক্তিটা এখন এই কাজটা করতে চলেছে, অডিয়েন্স কি করবে গুগল নিজেও জানে, তখন তাদের কাছে শো করবে। আপনি যখন সাইন আপ করবেন আপনার মনে হচ্ছে এখন গুগলে মনে হচ্ছে আপনি সাইন আপ করবেন, আপনার কাছে শো করবে, আপনি সাইন আপ করবেনই। এরকম অন্তত 90% 80 থেকে 90% ওদের অ্যাকুরেট ডিসিশন হয়, বুঝছেন? তার মানে আপনাকে এগুলো ইউজ করা শেখা লাগবে। আচ্ছা, তারপরে গেছে টার্গেট ইমপ্রেশন শেয়ার। দেখেন তারপরটা কি ছিল আমাদের এখানে,
টার্গেট ইমপ্রেশন শেয়ার, এই যে টার্গেট ইমপ্রেশন শেয়ার লাস্ট বিডিং স্ট্র্যাটেজি আমাদের, ঠিক আছে। আচ্ছা, এখানে কি টার্গেট ইমপ্রেশন শেয়ার হলো এমন একটা বিডিং স্ট্র্যাটেজি যেটাতে আপনি গুগল অ্যাডস কে এটা বোঝাতে পারেন যে কত পার্সেন্ট সময় আপনি আপনার অ্যাডস রেজাল্ট পেজে দেখাতে চান। যেমন মনে করেন আপনি একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের নামে দিয়ে 10 বার সার্চ করলো, মানে ওই প্রোডাক্ট দিয়ে 10 বার মানুষ সার্চ করলো গুগলে, তার ভিতরে আপনি চাচ্ছেন যে 8 বারে আপনার অ্যাডসটা সামনে আসুক। তার মানে আপনার টার্গেট ইমপ্রেশন শেয়ার ভ্যালু হচ্ছে 80%। দেখেন এটা কিন্তু মানুষ বুঝে না, ঠিক আছে। আপনি 10 বারে 8 বারে আমারটা দেখেন, তার মানে আমার প্রোডাক্টের মার্কেটিং বেশি হইলো না। এখন মানুষ কি করে, জাস্ট ক্লিক ক্লিক করে তো ওটা, এটার কোনো ভ্যালুই নাই এরকম মনে করে, ঠিক আছে। তার মানে কি আপনি কোনো নির্দিষ্ট জিনিসই তো দিতে পারলেন না গুগলকে। যখন গুগলকে আপনি নির্দিষ্টভাবে বুঝিয়ে দিবেন যে আমার 10 বারে 8 বারে দেখাবেন না আপনি আমারটা, তার মানে 10 বারে 8 বারে দেখালে আপনার সেল হওয়ার চান্স বেশি না? অন্য মানুষ তো দিচ্ছে, আপনার সেল হওয়ার চান্স বেশি না? তাহলে তো আপনাকে ওভাবে বুঝতে হবে, ভালো করে মার্কেটিং করতে পারছেন না, কিন্তু ভালো করে অ্যাড চালাতে পারছেন না। তার মানে আপনি যখন এইসব বিডিং স্ট্র্যাটেজি ইউজ করবেন আপনার খরচ মেলা কমবে, আপনার প্রফিট বেশি আসবে, রিটার্ন বেশি আসবে, ঠিক আছে। আচ্ছা, গুগল ইয়েতে এই যে এই কয়টা বিডিং স্ট্র্যাটেজি টোটাল হচ্ছে, বিডিং স্ট্র্যাটেজি কয়টা এখানে 6টা আছে। আপনার 6টা সিরিয়াল, প্রথমে আপনাকে ম্যাক্সিমাইজ ক্লিক ভালো মতো প্র্যাকটিস করা লাগবে। যখন এটা দেখেছেন যে একদম আয়ত আপনার অ্যাডস অ্যাকাউন্টে সব অ্যাড হয়ে গেছে, মানে ইনফরমেশন গুলো অ্যাড হয়ে গেছে, তারপরে কি করবেন, ম্যাক্সিমাইজ কনভার্সন। তখন দেখছেন কনভার্সনের অনেক ইনফরমেশন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড হতে আছে, রিপোর্টিং করছেন, সবকিছু হচ্ছে। তারপরে ইউজ করবেন কোথায়, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তারপরে করবেন হচ্ছে টার্গেটেড আরওএস, তারপর হচ্ছে টার্গেটেড সিপিএ, তারপর টার্গেটেড ইনফরমেশন শেয়ার করে আপনি প্রত্যেকটা স্ট্র্যাটেজি একে একে চাইলে চেক করতে পারেন। আচ্ছা, এবার স্ট্যাটাস সেটআপের নিয়মগুলো বলে দিই। মনে করেন যে আমি টার্গেটেড সিপিএ করলাম, ঠিক আছে। এখন যদি এখানে ক্লিক করে আপনার সিপিএ নেম দেওয়া লাগবে। মনে করেন আপনার টার্গেট সিপিএ নেম হচ্ছে আপনার মিনহাজুল। এটা হচ্ছে আপনার মনে রাখার জন্য, এটা যে এমন না যে এটা আপনার নাম, এটাই দেওয়া লাগবে, ঠিক আছে। তারপর এখানে আপনার টার্গেটেড সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, হ্যাঁ কস্ট পার অ্যাকশন আপনি কত দিতে চান, আর এটা অফ রাখেন, এটা সমস্যা নেই। কস্ট পার অ্যাকশন আপনি সর্বোচ্চ কত দিতে চান, আমি বললাম যে কস্ট পার অ্যাকশন না ভাই, আমি তুমি যতই বলো না কেন, আমি কস্ট পার অ্যাকশন সর্বোচ্চ আমি $2 বেশি তোমাকে আমি দিব না। এক কথা হচ্ছে আমি তোমাকে $2 বেশি দিব না। তার মানে আপনি যতই আপনার ক্লিক করুক, যতই যা আসুক, $2 বেশি গুগল আপনার কাছে কখনোই কাটবে না, তার যতই আপনার ইয়ে আসুক। তার মানে আপনার নিজের হাতে চলে আসবে না এগুলো সবকিছু। কিন্তু যদি আপনি এগুলো অটোমেটিক করেন, হচ্ছে সবকিছু অন অফ করে দেন, অন করে দিলে গুগল হাতে সব দিয়ে দেন, তাহলে যে $5 $10 পর্যন্ত কেটে যাবে, বুঝছেন। সব নিজের হাতে, এখন সব নিজের হাতে। আচ্ছা দেখুন, হ্যাঁ তারপর হচ্ছে অ্যাডভান্স অপশনে যাবেন। এখানে তাহলে দেখেন মিনিমাম লিমিট দিতে পারেন হচ্ছে $1, মানে ভেবে নিলেন যে মিনিমাম $1 নিচে কাটবে না, $2 উপরে কাটবে না, শেষ। আপনি জাস্ট সেভ করেন। আপনি যখন গুগল অ্যাডস ক্রিয়েট করবেন তখন দেখবেন এগুলো অটোমেটিক আপনার অ্যাকাউন্টে সেট আপ হয়ে গেছে, বুঝছেন। আপনি প্রত্যেকটা এইভাবে চাইলে আবার ইয়া করে যে ম্যাক্সিমাইজ কনভার্সন, তারপর যে ম্যাক্সিমাইজ ক্লিক এটা করতে পারেন, কনভার্সন। যদিও বা এটাতে রিপোর্টের প্রয়োজন আছে, এটাতে আপনার অটোমেটিক হবে না। প্রথমে আপনাকে ম্যাক্সিমাইজ ক্লিক সেটআপ করতে হবে, তারপর যখন ম্যাক্সিমাইজ ক্লিকে 2-4টা অ্যাড রান করবেন, তারপরে কনভার্সন সেটআপ করবেন, তারপর এটা সিরিয়াল বাই সিরিয়াল সেটআপ করবেন, ঠিক আছে। প্রত্যেকটা সেম ভাবে সেটআপ করা লাগে, আলাদা কোনো কিছু নাই, হ্যাঁ। তাহলে আমরা বিডিং স্ট্র্যাটেজি তো বুঝতে পারলাম, আর বিডিং স্ট্র্যাটেজির গুরুত্ব তো বুঝতে পারলাম। এটা কিন্তু ভালো মতো প্র্যাকটিস করা লাগবে, বুঝছেন। এটার উপর নির্ভর করছে আপনার খরচ কত হবে। আপনি চাইলেই আপনার খরচ বাড়াতে পারেন, আপনি চাইলে আপনার খরচ কমাইতে পারেন। যদি আপনি এরকম গুগল অ্যাডসে গুরুত্ব না দেন, খরচ বাড়বে। যদি এইসব স্ট্র্যাটেজিতে গুরুত্ব দেন, খরচ কমবে, বুঝছেন। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক দিব নাকি, দিব? আচ্ছা, একটা হচ্ছে আপনারা এসইও এর পরীক্ষা দেবেন, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি গুলো নোটস করতে পারেন, নোটস ডাউন করে রাখতে পারেন, কারণ এগুলো আপনাদের মনে থাকবে না। আর এগুলো তো গুগল সবকিছু আপডেটেবল, ঠিক আছে। যেমন আমরা হঠাৎ করে এই অ্যাকাউন্টে হঠাৎ করে ওই অ্যাকাউন্টে আপডেট আসে, আপনার অ্যাকাউন্ট আপডেট নাও আসতে পারে, আরেকজন অ্যাকাউন্ট আপডেট আসছে। এখন যদি ক্লায়েন্টের দেখা যায় অ্যাকাউন্টে যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট আপডেট আসে নাই, আপনি আপডেট লিখে খুব প্র্যাকটিস করে ফেলেছেন, তখন তো প্যারা। আপনি একটু মানায় মিলাই ঝিলাই করবেন, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্তই, হ্যাঁ।